গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আকাশ একটু মেঘলা, আজকে হয়তো একটু বৃষ্টি হবে, তার মধ্যে আবার ঠান্ডা। আজ কিন্তু একটা স্পেশাল দিন, আজ ভাইফোঁটা। আর গুগল লেগে পড়েছে ভাইফোঁটার সব গিফট র্যাপ করতে। রান্না হচ্ছে সালমন মাছের ঝোল বেগুন আর ফুলকপি দিয়ে। বলো না, শুধু আলু ফুলকপি দিয়ে, কারণ আজকে ভাইফোঁটার অনেক কিছু রান্না বান্না হবে। সবাই সব কিছু রান্না করে অনেক কিছু রান্না করে নিয়ে যাচ্ছে, তো একটা পটলাক। আর আমি বানিয়ে নিয়ে যাচ্ছি চিকেন কষা, কিন্তু সাইডে তো বাচ্চাদেরও খেতে দিতে হবে, তাই জন্য বাচ্চাদের জন্য একটা পাবলো আর গুগলের জন্য একটা মাছের ঝোলও রান্না করে রাখা হচ্ছে। সাইডে যতক্ষণ রান্নাটা হচ্ছে আমি ভাবলাম চিকেনটা একটুখানি ম্যারিনেট করে রাখি, তাহলে স্বাদটা আর একটু বেটার। আর ম্যারিনেশনে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, সামান্য ধনে গুঁড়ো, এই নো ডোন্ট টাচ, ক্লিন ইওর হ্যান্ডস। এই দিনটা নিয়ে ছোটবেলা থেকেই আলাদা একটা উত্তেজনা ছিল। ভাইকে ফোঁটা দেওয়া, কপালে চন্দন সিঁদুর আর এক গাদা মিষ্টি। মনে হয় যত ছোটবেলায় আনন্দ পেয়েছি সবটাই এই দিনগুলোই জমে আছে। আসলে ভাইফোঁটা তো শুধু একটা রীতি নয়, এটা ভালোবাসার, আশীর্বাদের আর সম্পর্কের বন্ধনটাকে একটু নতুন করে মনে করিয়ে দেয়। পুরাণে বলা হয় যমরাজের বোন যমুনা নাকি এই দিনে ভাইকে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছিলেন। সেখান থেকেই শুরু এই সুন্দর প্রথা। আজকের ভাইফোঁটার পার্টি কিন্তু একটু পটলাক, সবাই কিছু না কিছু করে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরে আজকে একটু মেনুটা স্পেশাল, আমার দায়িত্বে পড়েছে চিকেন কষা। রান্না শুরুর আগে আমি প্রথমেই আদা রসুন আর টমেটো বাটা দিয়ে আর দই দিয়ে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখন কড়াইতে গরম তেল, তাতে প্রথমে অনেকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু ধৈর্য রাখতে হয় এটাতে, কারণ এই ভাজা পেঁয়াজটাই কষাটার গন্ধটা আনে। যখন সুন্দর সোনালি রং ধরবে তখন ঢেলে দেবো ওই ম্যারিনেটেড চিকেনটা। তারপর হালকা আছে সেটাকে ঢেকে দিলাম, ধীরে ধীরে রান্না হবে। এখানে বলতে ভুলে গেছিলাম, আমি অল্প সামান্য চিনি অ্যাড করেছি পেঁয়াজটাতে, রংটা ভালো আসে। এবার গ্রেভিটাকে একটু ঘন করতে আমি এখানে নিয়ে নিয়েছি একটু বেসন, তাতে দই আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটার একটা পেস্ট বানিয়ে চিকেনে মিশিয়ে দেব। এই চিকেন কষাটার কালার আর যে কনসিস্টেন্সিটা এই পেস্টটা থেকেই আসবে। এদিকে চিকেনটা ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে, ততক্ষণে একটু বাজার এসেছে, সেটাকে আনবক্সিং করি। চলুন। আমরা কিছু জরুরি গ্রসারি অর্ডার করেছিলাম। ইন্ডিয়াতে যেমন 10 মিনিটেই ডেলিভারি চলে আসে, এখানে সেটা আধ ঘন্টায়। তবে খারাপ নয় কিন্তু। এখানে কিছু চিপসের প্যাকেট এনেছিলাম, আর এটা একটা মাছ যেটা এনেছি। আসলে আমি ফ্রোজেন মাছ চেয়েছিলাম কিন্তু পাইনি। অনলাইনে এটাই হয় যে একটু চয়েসটা কমে যায়। আর একটু মিল্কমেড, তারপরে একটু সস, কারণ বাড়িতে আবার কিছু গেস্ট আসবে, তাদের জন্য কিছু জিনিসপত্র এনে রাখলাম। গেস্ট আসবে কাল পরশু নাগাদ, তাই জন্য রান্নার জিনিসটা আজকেই এনে রাখলাম। এদিকে বেসনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। চিকেনও একদম তৈরি, উপর থেকে শুধু একটু গরম মশলা দিয়ে দেব। চলুন, সন্ধে হয়ে এসছে, আমরাও পৌঁছে গেছি সেই বন্ধুর বাড়িতে যার বাড়িতে আজকে ভাইফোঁটার আড্ডা হবে। বিদেশে থেকেও আমরা চেষ্টা করি এই দিনগুলো যেন হাতছাড়া না হয়, কারণ এইসবই তো আমাদের নিজেদের সংস্কৃতি, আমাদের শেকড়। ভাইফোঁটা মানে শুধু একটা ফোঁটা নয়, এটা আশীর্বাদের প্রতীক, ভাইয়ের জন্য বোনের ভালোবাসা আর বোনের জন্য ভাইয়ের স্নেহ। দেশ থেকে দূরে থেকেও আমরা যখন একসাথে বসি, মিষ্টি খাই, একে অপরকে ফোঁটা দিই, তখন সত্যিই মনে হয় আমরা আমাদের দেশটাকেও একটু কাছে টেনে এনেছি। ভাইফোঁটার একটা বড় অ্যাট্রাকশন কিন্তু গিফট। এই গিফট দেওয়া আর নেওয়া, এটার কিন্তু ভীষণ বড় মূল্য রাখে। আমার মনে আছে আমি ছোটবেলায় দাদাকে যখন ভাইফোঁটা দিতাম, কতক্ষণে ভাইফোঁটার মন্ত্রটা শেষ হবে আর আমি গিফট চাইবো। আর ছোটবেলা কেন, অনেক বড় অবধিও এরকম করে গেছি।
যখন গোগল হয়ে গেছে, গোগল 3-4 বছর বয়স, তখনও যদি ভাইফোঁটা দিতে যেতাম, তখনও আমার ওই গিফটের দিকেই চোখ থাকতো। ভাইফোঁটা দিতে দিতেও ওই গিফটের দিকেই তাকিয়ে আছি। শুধু আমি কেন, হয়তো সবাই এরকমই করে। কিন্তু দেবের কিন্তু এখানে এসে বিশাল বড় পাওনা হয়েছে। দিদি, বোন সবাই, ওর আসলে নিজের দিদি বা বোন তো নেই। এখানে এসে এখন অনেকেই ওকে ভাইফোঁটা দেয়, আর ওর পুরো মন ভরে ভাইফোঁটা নেয়ও, আর যত্ন করে সবার জন্য গিফটও কেনে, নিজেই করে এগুলো। बस लेते हुए ना मर जाए, मिट जाए, हो जाए बदनाम, रहने को छोड़ो जाने। আজকের দিনটা কেটে গেল হাসি, আড্ডা, ভালোবাসা আর এক চিমটি নস্টালজিয়া। আপনারাও জানাবেন কেমন কাটলো আপনাদের ভাইফোঁটা। দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন।